মনেতে, যার কোলেতে জন্ম নিলি আধার ডিঙে বাইরে এলি, এই পৃথিবীর প্রথম আলো পেলি রে যার কাছে, সে মাকে কি দুঃখ দিতে আছে, সে মাকে কি দুঃখ দিতে আছে। যার কোলেতে জন্ম নিলি আধার ডিঙে বাইরে এলি, এই পৃথিবীর প্রথম আলো পেলি রে যার কাছে, সেই মাকে কি দুঃখ দিতে আছে, সেই মাকে কি দুঃখ দিতে আছে। ইসলামী আন্দোলন কখনো সহজ ছিল না। ইসলামী আন্দোলনের বিরোধিতা কেউ না কেউ করবেই, কারণ শয়তান নিজের দায়িত্ব নিয়েছে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। একদল খেয়ে গেছে, আরেক দল খাবে, এই কথাটা বলে অনেক বিতর্ক, কিন্তু কারা ধরে নিয়েছে? যারা এই কাজটা করতে চায়। আচ্ছা, বিয়ে বাড়িতে একদল খেয়ে গেছে, পরের বারে আরেক দল খাওয়ার জন্য টেবিল পরিষ্কার করা হয় না? অবশ্যই হয়। ডক্টর মিজানুর রহমান আজহারি কারো নাম বলেন না, উনি বলছে একদল খেয়ে গেছেন, আরেক দল খাবেন। কিন্তু দেখা গেল এতে একদল চেতে উঠলো, তার মানে তারা আসলে খাওয়াটাকে পছন্দ করছে এবং খাচ্ছে, এটা প্রমাণ হলো। তাই যদি না হয়, মিজানুর রহমান আজহারি কারো নাম বলেনি, খালি বলেছে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি, অথচ তাদের গায়ে লেগে গেছে। মূল কথা হলো, যারা খাবে তাদের গায়ে লাগবে, আর যারা খাবে না তাদের গায়ে লাগবে না। আমি খেয়ে গেলাম, একসাথে তো কোনো জায়গায় একসাথে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। একদল খেয়ে যাবে, আরেক দল খাবে, পরে আরেক দল খাবে, যত ব্যাস হবে তত খাবে। কিন্তু হঠাৎ করেই কেন যেন একটা দল গায়ে মেখে নিল। মেখে নেওয়ার কারণ হচ্ছে যে তারা বর্তমানে অন্য খাওয়ার সাথে জড়িত। এক ছেলে ফোন দিয়েছেন আরেক বন্ধুকে, বন্ধু বলতেছে, দোস্ত কী করিস? তো তার ওই বন্ধু বলছে যে আমি এখন ডাল খাচ্ছি। তো হঠাৎ করেই বলছে যে কোথায়? আমি আসছি। তো তারপরে আরেকবার জিজ্ঞেস করলো যে কারা কারা ডাল খাচ্ছিস ওখানে? আমি খাচ্ছি, আমার আম্মা খাচ্ছে, আমার আব্বা খাচ্ছে। তখন ওই ছেলে বলতেছে না, তাহলে আমি আর আসবো না, কারণ আমি মনে করছি অন্য ডাল, মানে ফেনসিডিলকেও ডাল বলা হয়, মদকেও ডাল বলা হয়, তো এটা হলো ওদের ডাকনাম। তো যখন দেখলো যে না, আসলে বাবা মার সাথে খাচ্ছে, তাহলে বুঝে নিচ্ছে এটা হলো মসুরের ডাল অথবা খেসারির ডাল। তো এই জন্য তার এই ডাল খাওয়া পছন্দ নয়। তো যদি সে ওই ডাল খাইতে পছন্দ করতো, তাহলে বলতো ঠিক আছে আমি আসছি, সবাই মিলে আমিও ডাল খাবো। কিন্তু আসলে সে তো ডাল অন্যটা খায়, সে ডাল যেটা খায় সেটা মানুষের সামনে খাওয়া যাবে না, বাবা মার সামনে খাওয়া যাবে না। সেজন্য তার এই ডাল খাওয়াটা, এই বর্তমানে বন্ধু যে ডাল খাচ্ছে সে ডাল খাওয়ার জন্য সে আসতে চায়, আর আসবে না। কিন্তু যদি মনে হতো ওই ডাল খাচ্ছে, তাহলে ফেনসিডিল খাচ্ছে, তাহলে অবশ্যই সে আসতো। তো আমাদের যখনই বলছে একদল খেয়ে গেছে, আরেক দল খাবে, তখন মনে করছে এটা কোন খাবার? সেই খাওয়ার কথাটাই যখনই দেখেছে যে না, ওরা বিয়ে বাড়ির খাবার খাবে না, মিজানুর রহমান আজহারি যদি বলে থাকে একদল খাইছে, আরেকদল খাবে, অর্থাৎ একদল আরাম করছে, আরেকদল করবে। কিন্তু তারা ধরে নিচ্ছে না, এইটা না, ওরা যেটা খাচ্ছে সেটাই মনে হয় মিজানুর রহমান আজহারি বলছে। তারা যেভাবে চাঁদাবাজি করতেছে, যেভাবে টেন্ডারবাজি করছে, মানুষের ভাড়া খাটছে টাকা পয়সা নিয়ে, বিভিন্ন কেউ টাকা তুলতে পারতেছে না, তাদের কন্ট্রাক্ট দিলে তারা তুলে দিয়ে খাচ্ছে। ওরা মনে করতেছে যে মিজানুর রহমান আজহারি মনে হয় এটাই বুঝতে পেরেই বলেছেন। মিজানুর রহমান আজহারি তো চাঁদাবাজের সাথে জড়িত না, মিজানুর রহমান তো আর দুর্নীতির সাথে জড়িত না, তাই এগুলো সম্পর্কে তার ধারণা কম। সে শুধুমাত্র ইঙ্গিত করেছে একদল খাইছে, মানে একদল সুবিধা ভোগ করছে, আরেক দল করবে। কিন্তু সেটা একটি দল গায়ে মেখে নিয়ে অন্যভাবে পরিবেশটাকে বিশৃঙ্খল করছে শুধু এই অজুহাতে, এবং এটা নিয়ে প্রতিবাদ করছে। এমনকি মিজানুর রহমান আজহারির মাহফিলও বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু এটা জানে না যে বাংলার জনগণ মিজানুর রহমান আজহারিকে এমনভাবে গ্রহণ করেছে যে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কেউ কথা বললে তার অস্তিত্ব বাংলার মাটিতে বাংলার জনগণ রাখবে না ইনশাআল্লাহ। এইটা ওরা বোঝে না। তো সেজন্য না বোঝার কারণে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লেগে গেছে। কিন্তু বোঝে না এটা যে মিজানুর রহমান আজহারির 15 বছরের তাফসির মাহফিল বন্ধ করার কারণে এখন একটি মাহফিলে 30 লক্ষ লোক হয়। কিন্তু এটা বোঝে নাই
যে আরেকবার যদি কেউ বাধা দেয় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ যেই সময় বাধা দিয়েছে মিজানুর রহমান আজহারীর পক্ষে কেউ মাঠে নামতে পারেনি। মিজানুর রহমান আজহারীকে যারা সম্মান করে তারা কথা বলতে পারেনি, শুধু পুলিশ, র্যাব এবং আয়নাঘর ডিজিএফআইয়ের নির্যাতনের কারণে। কিন্তু আজকে তো সেই পরিবেশ নাই। আজকে মানুষ মুক্ত, মানুষ কথা বলতে পারে, মানুষ প্রতিবাদ করতে পারে, মানুষ তার অধিকার আদায় করতে পারে। মানুষ এখন আর কাউকে ভয় করে না। সেখানেও মিজানুর রহমান আজহারীকে আপনি বাধা দিবেন? ইম্পসিবল। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। তো এখন যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, একদল খেয়ে গেছে আরেক দল খাবে। যেমন আমি আগামীকাল এক জায়গায় হয়তো যদি আল্লাহ তৌফিক দেন দাওয়াত খেতে যাব। এখানে একবারে সবগুলো খাওয়ানো সম্ভব নয়। এখানেও আয়োজন করা হয়েছে 4-5 বারে। হয়তো প্রথম একবার খাবে একদল, পরে বার আরেক দল খাবে, তারপরে আরেক দল খাবে, এরকম 5 বার চলবে। এরকম একটা বাজেট করা আছে। তো আমি আপনাদেরকে বলছি, একদল খাইছে আরেক দল খাবে না, এখন আরও 5 দল খাবে। তো সেই সাথে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, সকলেই এখন সতর্ক। বাংলার জনগণ এখন আর আগের মতো চাঁদাবাজ, দুর্নীতিবাজ এদেরকে আর কখনো ঠাঁই দিবে না। যারা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তারা বাংলার মসনদে আর আসতে পারবে না। মানুষ এখন অতিষ্ঠ, মানুষ আর আগেরগুলা খায় না। রাজাকার বলবেন, সুযোগ নাই। কারণ বর্তমান প্রজন্ম যারা আছে তাদের মধ্যে কেউ স্বাধীনতা যুদ্ধের সময় জন্মই হয়নি। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। আপনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কার্যকরী পরিষদ সদস্য, তার মজলিসের শুরা সদস্য থেকে শুরু করে সকল জায়গায় তরুণদের মিলন মেলা। তাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, এদেশের সুন্দর একটি ইনসাফভিত্তিক ন্যায়ের সমাজ গড়তে আমি সকলেই আসি, একত্রিত হই এবং এই সমাজ কায়েমে সকলেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। সব দল দেখা শেষ, এবার বাংলাদেশ জামাত ইসলামী। কারণ আপনারা দেখেছেন, আমরা আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, বিএনপিকে দেখেছি, বাংলাদেশ জামাত ইসলামীকে দেখা হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন বিএনপির সরকারে, যেখানে অবাধে তাদের ক্ষমতা ছিল। কারণ এই মন্ত্রিত্ব বিএনপির পক্ষ থেকে ছিল না, এই মন্ত্রিত্ব ছিল জামাত ইসলামের দলের অধিকার, অর্থাৎ দলের কথা। অর্থাৎ 2টা মন্ত্রিত্ব দিতেই হবে, যেটা নিয়ন্ত্রণ করতে পারবে না বিএনপি। সেই মন্ত্রিত্ব গ্রহণ করার পরেও সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, 2 জনেই শহীদ। এই 2 জনের কেউ 1 টাকার দুর্নীতিও করেনি, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির রিপোর্ট পায়নি। তাই এই রকম একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনার আমার সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। কারণ আপনি যদি মনে করেন যে আপনি আগেই একদল বলে বেড়াচ্ছে, হাসছি আমি, বলছে মাত্র 20-25টা আসন দিয়ে কী করবে। আমি বললাম 20-25টা আসন তো তাও আপনি দিলেন, কিন্তু আপনার আসন কয়টা? তো উনি বলছে যে না, আবার বিএনপি ক্ষমতায় আসবে। আমি বললাম এই চিন্তা চেতনা ভুল। কারণ আপনি 20টা আমাকে দিয়েছেন মানে কি, আমার যোগ্যতা আছে, অতিরিক্ত 20টা পেয়ে গেলাম। আর আমি যদি পরিশ্রম করে যদি আরও 130টা পাই, তাহলে সরকার তো আমরাই। মানুষকে ভুল বোঝানোর সুযোগ আর নাই। মানুষ আর ভুল করে না। মানুষ সবাই এগিয়ে আছে। বাংলাদেশের মানুষের জোয়ার উঠেছে, গণজোয়ার, যে এবারে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ সরকার গঠন করবে। বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে বাংলার জনগণ। বাংলার জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে ইসলামের দিকে এগিয়ে আসছে। প্রত্যেকের বাচ্চাদেরকে দিনী শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। এটার যেমন একটা জোয়ার আসছে, বাংলাদেশের মানুষ এখন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চায়। মানুষ অতিষ্ঠ মানুষের অত্যাচার, দুর্নীতিতে। মানুষ এখন দেখে যে একদল ক্ষমতায় না পাইতেই সেখানে চাঁদাবাজি, দুর্নীতি অবিরামভাবে চালিয়ে যাচ্ছে। কোনো জায়গায় চিন্তা করছে না যে আমরা বাংলার জনগণের জন্য কিছু করব, সেটা আমরা সামনে নির্বাচন আমরা তাদের জন্য কিছু করি। কেউ কিছু করছে না। তাই বাংলার মানুষও উত্তর দেওয়ার জন্য অপেক্ষায়, যে কিভাবে তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে। তারা প্রত্যেকে, আমরা যখন যাদের সাথে কথা বলছি, তারা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছে আর বলছে, বাবা আমরা দেখছি একদলের চাঁদাবাজিতে আমরা অতিষ্ঠ, ক্যাটারিতে অতিষ্ঠ, সন্ত্রাসীতে অতিষ্ঠ, তাদের দাপটে আমরা অতিষ্ঠ। আমরা এবারে সৎ, যোগ্য,
খোদাভীরু লোকদেরকে ক্ষমতায় আনতে চাই। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আমরা সকলেই শান্তিতে বসবাস করব। এই জন্য আমরা সকলেই মিলে এবারে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকেই আমরা ভোট দেব। তাই আমরা সকলেই মনে করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, তাহলে আমরা সকলেই ইনশাআল্লাহ আমরা যে সুযোগ পেয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, অবশ্যই আমরা এই সুযোগকে হাতছাড়া করব না। কারণ একটি দল সব জায়গায় একটি কথা ছড়িয়ে দিচ্ছে যে একটি দল সব জায়গায় একটি কথা ছড়িয়ে দিচ্ছে যে জামাত ইসলাম 20-25টা সিট পাবে। আমরা মনে করছি 20-25টা না, মানুষের যে গণজোয়ার শুরু হয়েছে, মানুষ যেভাবে গতানুগতিক ধারায় রাজনীতি থেকে মানুষ সরে এসে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, যেমন 15 বছর ধরে বাংলাদেশের বৃহত্তর দলগুলো শেখ হাসিনার কিছুই করতে পারেনি, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা বাংলাদেশ সরকারের সাবেক অবৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তাই এটা যেমন একটি আনকমনভাবে বিজয় অর্জন হয়েছে, এবার বাংলাদেশ জামাত ইসলামীও আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, আমরা মনে করব তাদের সেই দাবি ঠিক থাকবে না। মাত্র 20-25টা নয়, বাংলাদেশ জামাত ইসলামী বিপুল সংখ্যক আসন নিয়ে বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তাই আসুন এই সম্মেলনকে সফল করে তুলি। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সার্কিট হাউস ময়দানের সেই সম্মেলনকে সফল করে আমরা আমিরে জামাতকে একটি সমর্থন দিয়ে বুঝিয়ে দেই যে আমরা আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান, বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। তাই সকলেই আসুন 30 জানুয়ারি, আর মাত্র 2 দিন পরে 30 জানুয়ারি আমরা ব্যাপকভাবে উপস্থিতির সংখ্যা বাড়িয়ে আমরা নিজেরা যাব, নিজেদের বন্ধুবান্ধবদের আত্মীয় স্বজনদেরকেও এই সম্মেলনে অংশগ্রহণ করাবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আশা করব এই জয়পুরহাট থেকেই ইসলামের বিজয় শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানে আমরা মুখরিত করে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ এই বাংলার জমিনে তোমার সেই শস্য শ্যামল ফসলে ভরা জমিনে তোমার দিন কায়েম করে দিয়ে আমাদেরকে তুমি ধন্য করো, আমাদেরকে তোমার এই গোলামি করার সুযোগ করে দাও। আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনা কবুল করুন, আমিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।